আগে অন্তত পক্ষে 42 বছর আগে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করেছি। 42 না, 30, 11 আর 23, 11 আর 23 হলো আপনার 34 বছর আগে। দ্বিতীয় বক্তব্য হলো যে এখন যেখানে উপদ্রুত এলাকা, যেখানে গণ্ডগোল হচ্ছে, সেখানে সেই জায়গাগুলো আমার নির্বাচনী এলাকা থেকে অনেক দূরে। তো সংসদ সদস্য হিসাবে সেখানে আমার কোনো ইনভলভমেন্ট বা আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমার নির্বাচনী এলাকায় যদি হতো তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম। এখন আমি কথা বলবো আমার ব্যক্তি পরিচয়ে সংসদ সদস্য হিসেবে মোটেই না। এই কথাটা সম্মানিত দর্শক, সম্মানিত পাঠক এবং আপনারা অবশ্যই উল্লেখ রাখতে হবে। এখান থেকে বাংলাদেশের উত্তরণ পাইতে হলে, এই সমস্যা থেকে মুক্তি পাইতে হইলে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু। তো সেই বিষয়গুলো আমরা বিভিন্ন বড় বড় মিডিয়াতে বলেছি, পত্রিকায় লিখেছি, বই লিখেছি। এটা একদিনে সৃষ্টি হয় না, এই সমস্যা একদিনে যাবেও না। তার জন্যে সুচিন্তিতভাবে সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী সবাইকে নিয়ে, বেসামরিক প্রশাসনকে নিয়ে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে, সাম্প্রতিক আপনি এই আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন এবং বিগত দিনে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল এই আসন নিয়ে, কারো জায়গা দখল, চিংড়িঘাট দখল, এসব বিষয় নিয়ে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন? আপনারা জেনে খুশি হবেন যে এবছর আমাদের নির্বাচনের পর থেকেই গরু চুরির সংখ্যা কমেছে, মহিষ চুরির সংখ্যা কমেছে, ঘের দখল কমে আসছে, চিংড়িগোনা দখল কমে আসছে। তো আমি একদিনে এই সমস্যার সমাধান করা সম্ভব না। মানুষকে বিবেকবান হতে সাহায্য করা, উৎসাহিত করা, মানুষকে অন্যের সম্পত্তির প্রতি সম্মান দেখানোর জন্য উৎসাহিত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে উৎসাহিত করা, কঠোরভাবে আইন প্রয়োগ করার জন্যে, এগুলো হলো আমার লক্ষ্যবস্তু। আর চিংড়ি নিয়ে এটা বিরাট একটি বিষয়, জাতীয় বিষয়। এটা শুধু চকরিয়া বা বিপদ বিষয় না। এটা নিয়ে আমি সংসদে প্রশ্নটা আলোচনার মাধ্যমে তুলেছি। এই আলোচনাটা এখনো চলমান। আমরা প্রশাসনের সাহায্য নিয়ে সম্পূর্ণ পরিস্থিতিটাকে মূল্যায়ন করার পর আশা করি সরকারের নিকট একটা মন্তব্য বা একটা আবেদন তুলে ধরতে পারবো কী করলে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে, চিংড়ি উৎপাদন বাড়বে। চিংড়ি এলাকায় একটা প্রকল্প কাজ হচ্ছে, আইডিএ, ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, 397 কোটি টাকার প্রকল্প। সেটা একটা চিংড়ি এলাকায়, একটা এলাকায় শুনে বেড়িবাঁধ নির্মাণ হবে, বেড়িবাঁধের মধ্যে পাকা রাস্তা হবে, সেখানে একটা আধুনিক চিংড়ি উৎপাদনের প্রশিক্ষণ কেন্দ্র হবে, সেখানে বৃক্ষরোপণ গাছগাছরা লাগানো হবে, এই সব কিছুই হবে। এগুলো হলে ওই এলাকাটা পরিবর্তন হবে। ওই এলাকাটা দেখলে সফল হলে ওই প্রকল্পটা আরো প্রকল্প নেওয়া হবে। এটা বাস্তবায়ন করছে মৎস্য মন্ত্রণালয়। তো আরেকটা প্রশ্ন রয়েছে যে চকরিয়াতে প্রচুর পরিমাণ, আমরা অনেক সময় দেখি যে অনেক মিডিয়াতেও দেখেছি, অনেক টেলিভিশন চ্যানেলেও দেখেছি, এখানে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি। কোন একটা পান থেকে চুন খসলেই এখানে অস্ত্র নিয়ে কতিপয় এক বাহিনী রাস্তাঘাটের উপরে ঘোরাঘুরি করে। দৃশ্যমান আমরা কাউকে এখনো পর্যন্ত পুলিশ বাহিনী গ্রেপ্তার করতে দেখেন না। আপনি যেমন দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু পুলিশ বাহিনী কাজ করছে না আমি সেটা বলবো না। পুলিশ বাহিনী কাজ করছে, আমরা আশা করি এটা সাফল্য। রিসেন্টলি অনেকগুলা অস্ত্রের ঝঞ্ঝনানির ছবি কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া শুরু করে অনেক জায়গায় ভাইরাল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি। আসামি গ্রেপ্তার হয় নাই, এটার জন্য পুলিশ চেষ্টা করছে। হয়তো চেষ্টাটা কোনো না কোনো সীমাবদ্ধতার জন্য সফল হচ্ছে না, বা চেষ্টাটা একটু জোরদার করলে হয়তো লাভবান হবে আর কি। সামনে উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি কোনো ইয়ে আছে কিনা? একদম নিরপেক্ষভাবে উপজেলা নির্বাচনটা যেন হয়, এটা আমাদের আবেদন। একদম নিরপেক্ষভাবে
এখানে অবৈধ অস্ত্রের প্রভাব, কালো টাকার প্রভাব যেন এখানে না পড়ে, সেটা আমাদের আবেদন। আমরা কোন প্রার্থীর পক্ষে আমরা বলতে পারবো না, আমরা বলবো না। আমি সংসদ সদস্য হিসাবে নিরপেক্ষ ভূমিকা পালন করব। আজকে মঙ্গলবার না, আজকে হলো বুধবার। আজকে বুধবার 15 তারিখ। আজকে দুপুরবেলা 12টার দিকে আমি গিয়েছিলাম আমাদের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নে হারবাং শহর ভেঙে যাচ্ছে অবৈধ বাণিজ্য উত্তোলনের জন্য, সেটা দেখতে। এবং আমাদের একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে পিআইইউল এলজিইডি, একটা হারবাং 9 নম্বর ওয়ার্ডে ফরেস্ট ভিলেজের পাড়া আছে, সেখানে একটা ছড়ার উপরে ব্রিজ হচ্ছে, ওটা দেখতে গেছিলাম। এর মধ্যে আমার নামে নালিশ দিয়ে দিয়েছিল আমি নাকি ভোট চাইতে গেছি। তো এটা তো নালিশ দেওয়াটা তো বিনামূল্যের কাজ। যারা নালিশ দিচ্ছে, আমরাও অনেক মিডিয়াতে উনি বলেছেন যে আপনি একক প্রার্থীর হয়ে কাজ করছেন। আমি কাজ কোথায় করলাম এটা আমি জানি না। আমি তো 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ থেকে নিয়ে 13 তারিখ সন্ধ্যা 6টা